আপনি কি কখনো এমন এক সাম্রাজ্যের কথা কল্পনা করেছেন, সেখানে শুধু মানুষ নয়, দানবীয় জিন জাতি লাইনে দাঁড়িয়ে কর্নিশ করত, যেখানে বিশাল রাজকীয় সিংহাসন বাতাসের পিঠে চড়ে পলকে এক দেশ থেকে অন্য দেশে উড়ে যেত। পৃথিবীর ইতিহাসে এমন এক সোনালী সময় অতিবাহিত হয়েছে যখন একজন নবী শুধু মাটির পৃথিবী নয়, বরং অদৃশ্য জগৎ, বনের পশু পাখি আর মাটির নিচে ক্ষুদ্র পতঙ্গের উপরও একছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। তিনি আল্লাহর প্রিয় নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। কিন্তু আপনি কি জানেন তার সেই অসীম ক্ষমতার উৎস কী ছিল? কিভাবে তিনি অবাধ্য জিনদের নিয়ন্ত্রণ করতেন? আর কেনই বা তার মৃত্যু জিন জাতির কাছে 1 বছর পর্যন্ত এক বিরাট রহস্য হয়ে রইল? আজ আমরা কোনো সাধারণ গল্প নয়, বরং পবিত্র কোরআন ও ইতিহাসের গভীর থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের প্রতিটি রহস্যময় ঘটনা এবং অলৌকিক মজেজাগুলো বিস্তারিত জানব। আমি কথা দিচ্ছি, এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন কিছু শেখাবে এবং আপনার ঈমানকে কয়েক গুণ বাড়িয়ে দিবে। তাই ভিডিওর অংশ মিস করবেন না। চলুন ফিরে যাই হাজার বছর আগের সেই বিস্ময়কর সময়ে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর আরেক মহান নবী, হযরত দাউদ আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র। শৈশব থেকেই আল্লাহ তাকে প্রখর মেধা আর অসাধারণ বিচক্ষণতা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন তার দরবারে বিচার কার্য পরিচালনা করতেন, বালক সুলাইমান পাশেই বসে থাকতেন। একবার দাউদ আলাইহিস সালাম এর দরবারে একটি খুব জটিল বিচার এলো। 2 ব্যক্তি উপস্থিত হলো। একজনের ছিল শস্যক্ষেত্র আর অন্যজনের ছিল এক পালের ভেড়া। ক্ষেতের মালিক অভিযোগ করল যে রাতের অন্ধকারে ভেড়ার মালিকের অসতর্কতার পুরো ভেড়ার পাল তার ফসলের ক্ষেতে ঢুকে সব ফসল খেয়ে নষ্ট করে ফেলেছে। দাউদ আলাইহিস সালাম প্রাথমিকভাবে রায় দিলেন যে যেহেতু ফসলের ক্ষতি অনেক বেশি, তাই ভেড়ার পালটি ক্ষেতের মালিককে দিয়ে দেওয়া হোক। কিন্তু পাশে বসা বালক সুলাইমান বিনীতভাবে বললেন, হে প্রিয় পিতা, আমার মাথায় এর চেয়েও একটি ইনসাফপূর্ণ সমাধান আছে। দাউদ আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, বলো তো পুত্র, তোমার সমাধান কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ক্ষেতের মালিককে ভেড়ার পালকটি সাময়িকভাবে দিয়ে দেওয়া হোক। সে ওই ভেড়ার দুধ ও পশম ভোগ করবে, আর ভেড়ার মালিক সেই শস্যক্ষেত্রটি নিজের দায়িত্বে যত্ন করে আগের মতো ঠিক করে দেবে। যেদিন শস্যক্ষেত্রটি আবার আগের অবস্থায় ফিরে আসবে, সেদিন তারা যার যার সম্পদ ফেরত পাবে। দাউদ আলাইহিস সালামের পুত্রের এই সূক্ষ্ম বিচার দেখে আনন্দিত হলেন এবং আল্লাহর শুকর আদায় করলেন। এই ঘটনা থেকেই বিশ্ববাসী বুঝতে পারল সুলাইমান আলাইহিস সালাম ভবিষ্যতে পৃথিবীর শ্রেষ্ঠ শাসক হতে যাচ্ছেন। পিতা দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনে বসলেন, তিনি কেবল উত্তরাধিকার সূত্রে রাজ্য পরিচালনা করতে চাননি। তিনি আল্লাহর কাছে এক অনন্য দোয়া করলেন, যা পবিত্র কোরআনে সূরা সোয়াদে বর্ণিত আছে। তিনি বলছিলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কেউ যেন না পায়। আল্লাহ তার এই দোয়া কবুল করলেন এবং তাকে এমন 4টি অলৌকিক ক্ষমতা দিলেন যা মানব ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি। 1. বাতাসের ওপর ক্ষমতা। আল্লাহ বাতাসকে তার আনুগত্য করার জন্য একটি বিশাল কাঠের তক্তা বা সিংহাসন ছিল, যা বাতাসে উড়ত। তিনি সেই সিংহাসনে বসে সকালে 1 মাসের পথ এবং বিকেলে 1 মাসের পথ পাড়ি দিতেন। জিনদের উপর কর্তৃত্ব। আল্লাহ বিশাল ও শক্তিশালী জিন বাহিনীকে তার অধীন করে দিলেন। যারা তার অবাধ্যতা হতো তাদের তিনি আগুনের শিকল দিয়ে বেঁধে রাখতেন। 3. পশু পাখির ভাষা। তিনি শুধু মানুষের ভাষায় নয়, বরং আকাশে উড়ন্ত ঈগল থেকে শুরু করে মাটিতে চলা পিঁপড়ার ভাষাও বুঝতেন। 4. তরল তামা। আল্লাহ তার জন্য তামার খনিগুলোকে মোমের মতো গলিয়ে দিয়েছিলেন, যা তিনি অলৌকিক সব কারুকার্য তৈরি করতেন। জিনদের রহস্যময় কাজ ও মসজিদুল আকসা নির্মাণ।
সুলাইমান আলাইসাল্লামের রাজত্বে জিনরা ছিল তার প্রধান কারিগর। জিনদের তিনি বিভিন্ন দলে ভাগ করে দিয়েছিলেন। একদল জিন সমুদ্রের একদল তলদেশ থেকে চলে যেত এবং সেখান থেকে মূল্যবান হীরা, জহরত ও মুক্তা তুলে নিয়ে আসতো। অন্য দল বিশাল বিশাল অট্টালিকা ও পানির বিশাল চৌবাচ্চা নির্মাণ করত। সবচেয়ে বড় অলৌকিক স্থাপনা ছিল হাইকাল, সুলাইমানি বা মসজিদুল আকসা। এই মসজিদ নির্মাণের সময় জিনরা পাহাড় থেকে বিশাল বিশাল পাথর কেটে নিয়ে আসতো। জিনরা এত ভয় পেত যে সুলাইমান আলাইসাল্লাম যদি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন তবে তারা ভয়ে দিনরাত বিরাজমহীন কাজ করত। কোনো জিন অবাধ্য হতে চাইলে সুলাইমান আলাইসাল্লাম তাদের জন্য জেলখানা তৈরি করে রেখেছিলেন। বর্তমান বিজ্ঞানের যুগেও সেই স্থাপনগুলোর গঠন শিল্প বৈশকদের গবেষণা করে দেয়। একবার সুলাইমান আলাইসাল্লাম তার বিশাল বাহিনী নিয়ে সিরিয়ার একটি উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। তার বাহিনীতে ছিল হাজার হাজার মানুষ, জিন এবং পশু পাখি। তারা যখন পিঁপড়াদের একটি উপত্যকায় পৌঁছালেন তখন সুলাইমান আলাইসাল্লাম বহু দূর থেকে একটি ছোট পিঁপড়ার কথা শুনতে পেলেন। পিঁপড়াটি তার জাতিকে সতর্ক করে বলছিল, হে পিঁপড়ারা, তোমরা জলদি করো, নিজেদের গর্তে ঢুকো, না হলে সুলাইমান ও তার বাহিনী অজান্তে তোমাদের পা দিয়ে পিষে ফেলবে। সুলাইমান আলাইসাল্লাম যখন এক ক্ষুদ্র পিঁপড়ার মুখে তার নাম এবং তার বাহিনীর কথা শুনলেন তিনি মুচকি হাসলেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি তৎক্ষণাৎ পুরো বাহিনীকে থামিয়ে দিলেন যতক্ষণ না প্রতিটি পিঁপড়া নিরাপদ স্থানে সরে যায়। এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় যে ক্ষমতার সঙ্গে থেকেও কিভাবে দয়াশীল হতে হয়। সুলাইমান আলাইসাল্লাম এর রাজদরবারে একটি নিয়ম ছিল, প্রতিদিন সব পশু পাখিকে হাজিরা দিতে হতো। একদিন তিনি দেখলেন হুদহুদ পাখি অনুপস্থিত। তিনি রাগান্বিত হয়ে বললেন, হুদহুদ কেন আসেনি? উপযুক্ত কারণ না দেখাতে পারলে আমি তাকে কঠিন শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে বলল, হে নবী, আমি এমন এক খবর নিয়ে এসেছি যা আপনি জানেন না। আমি সাবা রাজ্যে গিয়েছি এবং দেখেছি সেখানে বিলকিস নামের এক নারী রাজত্ব করছে, যার সিংহাসনটি অত্যন্ত বিশাল, কিন্তু তারা আল্লাহর বদলে সূর্যের পূজা করছে। সুলাইমান আলাইসাল্লাম তাকে দিয়ে একটি চিঠি পাঠালেন। চিঠি পাঠিয়ে রানী বিলকিস তার ক্ষমতা দেখতে দরবারে আসার সিদ্ধান্ত নিলেন। রানী আসার আগেই সুলাইমান আলাইসাল্লাম তার দরবার ঘোষণা দিলেন, কে আছো যে বিলকিস এখানে আসার আগেই তার বিশাল সিংহাসনটি আমার সামনে হাজির করতে পারবে? জিনদের এক সর্দার বলল, আপনি আপনার এই বসার স্থান থেকে উঠার আগেই আমি তা নিয়ে আসব। কিন্তু সেখানে আসমানি কিতাবের জ্ঞান থাকা একজন মানুষ, আসফ ইবনে বারখিয়া, বললেন, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা হাজির করব। মুহূর্তের মধ্যে ইয়েমেন থেকে ফিলিস্তিনের সেই বিশাল সিংহাসন হাজির হয়ে গেল। এই ক্ষমতা দেখে রানী বিলকিস বুঝতে পারলেন যে সুলাইমান আলাইসাল্লাম কেবল রাজা নন, তিনি মহান আল্লাহর নবী। এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ঘোড়ার প্রতি ভালোবাসা ও এক কঠিন পরীক্ষা। সুলাইমান আলাইসাল্লাম উন্নত জাতের ঘোড়া খুব পছন্দ করতেন। একবার তিনি তার ঘোড়াগুলো পর্যবেক্ষণ করতে করতে আসরের নামাজের ওয়াক্ত পার হয়ে গেল। যখন তিনি বুঝতে পারলেন যে ঘোড়ার মোহে পড়ে আল্লাহর ইবাদতে বিঘ্ন ঘটেছে, তিনি অত্যন্ত অনুতপ্ত হলেন। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সেই ঘোড়াগুলো উৎসর্গ করে দিলেন। আল্লাহ তার এই ত্যাগের বদলে তাকে বাতাসের রাজত্ব দান করলেন, যা ঘোড়ার চেয়েও বহুগুণ দ্রুতগামী ছিল। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ তাকে জানিয়েছিল তার মৃত্যু ঘনিয়ে এসেছে, কিন্তু তখন জিনরা মসজিদুল আকসাতে নির্মাণের কাজ করছিল। সুলাইমান আলাইহিসসালাম জানতেন জিনরা যদি জানতে পারে তিনি মারা গেছেন তবে তারা সাথে সাথে কাজ বন্ধ করে দিবে। তাই তিনি ইবাদতখানায় ঢুকে তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় শুরু করলেন। সেই অবস্থাতেই আল্লাহ তার রূহ কবজ করে নিলেন। তিনি মৃত হয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু জিনরা তার অব্যয় দেখে ভাবল তিনি হয়তো নামাজ পড়ছে।
ভয়ে তারা কেউ কাছে যাওয়ার সাহস করলো না। এভাবে দীর্ঘ 1 বছর পার হয়ে গেল। জিনরা ঘাম ঝরিয়ে কাজ শেষ করলো। যখন কাজ পুরোপুরি শেষ হলো, আল্লাহ একটি উই পোকাকে হুকুম দিলেন। উই পোকাটি সুলাইমান আলাইসাল্লামের কাঠের লাঠিটি নিচ থেকে কুরে কুরে খেয়ে ফেলল। লাঠিটি ভেঙে পড়ল। সুলাইমান আলাইসাল্লামের দেহে মাটিতে লুটিয়ে পড়ল। তখন জিনরা বুঝলো যে তারা আসলে অদৃশ্যের খবর জানে না। জিনরা যদি অদৃশ্যের খবর জানতো, তবে 1 বছর ধরে মৃত ব্যক্তির সামনে হাড়ভাঙ্গা খাটুনি খাটত না। সুপ্রিয় দর্শক, হযরত সুলাইমান আলাইসাল্লামের মহিমান্বিত জীবন আমাদের বড় একটি শিক্ষা দেয়। পৃথিবী শাসনকারী এই বাদশাহর কাছে জিন, বাতাস আর পশু পাখি আনুগত্য ছিল ঠিকই, কিন্তু দিন শেষে তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। ক্ষমতা, সম্পদ বা প্রতিপত্তি কিছুই চিরস্থায়ী নয়। একমাত্র মহান আল্লাহই চিরস্থায়ী। তিনি চাইলেই মুহূর্তের মধ্যে সাবা রাজ্যের সিংহাসন চোখের পলকে নিয়ে আসতে পারেন, আবার চাইলেই জিনদের মতো শক্তিশালী জাতিকে এক ক্ষুদ্র লাঠির মাধ্যমে পরাজিত করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে এই মহান নবীর জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের ঈমানকে মজবুত করুন। আমিন।